আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। অনেকেই এই ক্ষুদ্র মৌমাছি পালতে সংশয় ভোগ করতেছেন, সেটার জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে রানীর সেল দিয়ে কিভাবে আপনারা একটি বক্স করতে পারেন। দেখেন, এটা কিন্তু একটি রানীর সেল, আপনারা কোনা দেখতে পেরেছেন। এটার মধ্যে রানীটা ডিম দেয় নাই, সেহেতু আমরা এটা ভেঙে নিচ্ছি। এখন আপনারা অনেকেই জানতে চান যে একটি বক্সে কয়টা সেল দেওয়া যায়। আসলে নির্বাচন করা সেল একটা দিলেই যথেষ্ট একটি বক্সে, এবং একটি বক্স থেকে আপনারা কয়টি বক্স করতে পারবেন। অবশ্যই ভিডিওটা কথাগুলো শুনবেন এবং স্ক্রিনটা ভালো করে ফলো করবেন। আপনারা কিভাবে অতি সহজেই একটি বক্স থেকে দুটি তিনটি বক্স করতে পারেন। আসলে প্রথম দেখতে পেরেছেন যে আমি একটি ফ্রেম থেকে মাছগুলো নেড়ে দিয়ে দিচ্ছি, নেড়ে আটকে নিয়েছি। সেভাবে কিন্তু আমি অনেক মাছই নেড়ে আটকে নিয়েছি এবং আরো আটকিয়ে নিব, কারণ আজকে আমরা একটি বক্স থেকে দুটি বক্স আলাদা করব। সেহেতু আমরা পর্যাপ্ত পরিমাণ মাছি সংগ্রহ করব একটি নেটের মাধ্যমে। এবং এই ভিডিওতে আপনারা শুধু দেখবেন যে আমি কোন সেলটি দিয়ে আমরা একটি বক্স তৈরি করে থাকি এবং কয়টা ফিতা দিয়ে আপনারা একটি বক্স ভালো করতে পারবেন এবং সুস্থ করতে পারবেন। আসলে একটি বক্স তৈরি করতে রানী সেল দিয়ে কি পরিমাণের মাছি লাগে সেটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন এবং বোঝানোর প্রয়োজন। না হলে আপনারা অনেকেই এটা নিয়ে সংশয় থাকেন যে ভাই কিরকম মাছি দেওয়া লাগে এবং কয়টা সেল দেওয়া লাগে, কয়টা ফ্রেম দেওয়া লাগে। দেখেন, আমি যে ফিতাগুলা এখন বের করতেছি বক্সটি থেকে, এই দেখেন বের করে আমি নেড়ে মাছগুলো আটকে আছি, কারণ এই বক্সটা কিন্তু 15 ফ্রেমের একটি বক্স, আমার সর্বোচ্চ বড় বক্স। এটা অভিজ্ঞ ছাড়া আপনারা এই বক্সটি পালতে পারবেন না, কারণ সেরেনার বেলা এত পরিবার মাছি হয় না। কিন্তু আমি যেহেতু আল্লাহর রহমতে এটা নিয়ে সারাক্ষণই রিসার্চ করি, সেটা আমরা করতে পারি এবং পর্যাপ্ত পরিমাণ মাছিও তৈরি করি। দেখেন, এই ফ্রেমটা আমি কিন্তু এই বক্সটা থেকে 4 থেকে 5 দিন হবে মনে হয় আমি মধু সংগ্রহ করেছি। এই ভিডিওটা কিন্তু এখন আপলোড দেই নাই, কারণ সেটা থেকে আপনাদের এই ভিডিওটা প্রয়োজন বেশি। কারণ এখন যেহেতু রানী সেল দিচ্ছি, সেই সেল থেকে আমরা বক্স আলাদা করা শুরু করেছি, সেটা কিন্তু আপনাদের প্রয়োজন। মধুগুলোটা সেটা কিন্তু ইমার্জেন্সি না আপনাদের জন্য। তা আমার এই বক্সটি থেকে কিন্তু 5টা বক্স করা যাবে এবং আমরা 5টা বক্স করব। যেমন আজকে 2টা বক্স আলাদা করব, পরবর্তী কিন্তু আরো বক্স আমি আলাদা করব, সেটার ভিডিও পেয়ে যাবেন। দেখেন, এই যে ফ্রেমটা, এটা আমাদের 3টে রানির সেল, একদম ছোট সেল। সেজন্য আমরা এই সেলটি দিয়ে করব না, এই সেলটি দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা করব, সেটার জন্য রেখে দিলাম। এখন আমরা দেখব যে সর্বোচ্চ বড় সেল কোনটা। এটাতে কিন্তু সেল আছে, আপনারা দেখেন একটা সেল আছে, এই যে একটা সেল আছে। কিন্তু এটা এখন এটাতে করব না, যেহেতু আমরা আরো বক্স করব। আমি যেহেতু আপনাকে বলেছি যে 5টা বক্স করব, এটা দিয়ে 5টা বক্সের মধ্যে আজকে আমরা 2টি বক্স করব। একটি রানী সেল দিয়ে করব এবং একটি রানী দিয়ে করব, যে পুরান রানীটা সেটা দিয়ে একটি করব। পরবর্তী আমরা এখান থেকে আরো 2টি বক্স বাইর করব এবং আমার এই বক্সটা তো একটি রানী সেল দিয়ে দিব। দেখেন, এটার মধ্যে কিন্তু রানী সেল আছে, সেটাও রেখে দিলাম। দেখেন,
কারণ এই ৩টি ফ্রেম থেকে আমি ৩টি রানীর সেল বাছাই করব এবং আজকে একটি সেল বাছাই করব। দেখেন দেখাচ্ছে এই যে একটি সেল পেয়ে গেছি আলাদা করার মতন। এটা ক্যাপিং করে নিয়েছে। এটার মধ্যে ২টি সেল আছে। একটা সেল ক্যাপিং করে নিয়েছি, সেটা থেকে হয়তো রানীটা অল্প দিনের ভিতরে বের হয়ে আসবে। সেটার জন্য আমি এই সেলটা বাছাই করব। দেখেন এই যে এই সেলটা, আবার এই একটা সেল, এটা এখনো প্যাকেটিং করে নাই। তবে প্যাকেটিং করে নাই বলতে এটার মধ্যে রানী ডিম দেয় নাই। একটা মাছ দিয়ে প্যাকেটিং করে নিয়েছে, সেটা দিয়ে আমরা করব। দেখেন এই যে আমি এটা এখন কেটে আসলে স্ট্যান্ডের মাধ্যমে ভিডিওগুলা হচ্ছে, সেজন্য পুরোপুরি ভিডিওটা আমি দেখাইতে পারি নাই। তবে কথাগুলো শুনলে অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এরকম একটা সেল বাছাই করে আপনারা একটি বক্স করতে পারেন। আমরা যখন এই সেলটি বাছাই করলাম, এই যে দেখেন বেঁধে দিলাম কি সুন্দর করে। একদম মাঝখানে এই সেলটি আছে। দেখেন এই সেলটি দিয়ে আমার এই বক্সটা হয়ে যাবে। যে বক্সটা থেকে আমরা মাছগুলো আলাদা করতেছি, এই বক্সটার নাম অবশ্যই আপনারা জানেন। এটা হলো আশ্চর্য বক্স। আর আমি যে বক্সটা এখন ফেরান কাছে আমার হাতে, এটা হলো অপূর্ব বক্স। দুটি মডেলই খুবই সুন্দর। এই যে সেলটি আমি বক্সে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করি দেখেন, এই যে এখন যে মাছগুলো আমি এটার মধ্যে নেট বন্দি করলাম, সেখান থেকে কিন্তু অর্ধেক মাছই আমি নেট দিব। হয়তো কি বলতে পারেন যে ভাই অর্ধেক মাছই কিরকম মাছই? ধরেন অর্ধেক মাছের মধ্যে হতে পারে ১ থেকে ১৫০ গ্রাম মাছই দিব আমি। এর বেশি প্রয়োজন নাই। এবং আমি এই বক্সটার মধ্যে আমি কয়টা ফ্রেম দিয়েছি সেটা আপনাদেরকে বলবো। এই বক্সটার মধ্যে আমি ৩টে ফ্রেম দিয়েছি। ৩টি ফ্রেম দেওয়ার পরে সর্বোচ্চ আমি ১৫০ গ্রাম মাছই দিব এটার মধ্যে। আপনি কি বলতে পারেন যে ভাই আপনার এই বক্সে কতগুলো মাছই হবে? ভাই এই বক্সের মধ্যে আমার অন্তত ১.৫ থেকে ১৫ কেজি মাছই হবে। কারণ এটা একটা সর্বোচ্চ বড় বক্স আমার। যে এটা ভাই ১৫০ গ্রাম মাছ, এটা কিভাবে আপনি আনুমানিক করলেন? বা এটা একটা আনুমানিক অনুমান আপনাদেরকে বললাম। হয়তো কিছু বেশি হতে পারবে, কিছু কমও হইতে পারে। এই যে আমি দিয়ে দিব, বেশি কান লাগবে না মাছেটা দিতে। মাছেটা যেহেতু আমার নেটটা বক্সের মতন করে বানাইল, এই যে জাকি দিয়ে আমি মাছিটা দিয়ে দিলাম, কিন্তু এই যে উপরে দেখেন আপনারা আমি কিছু মাছি রেখেছি, যেটা বাদে আমি রানি দিব সেটা দেওয়ার জন্য। এই যে দেখেন রেখেছি। সরাসরি যে বক্সটা দেখা যাচ্ছে সেটা কিন্তু রানি দিব। তো ভিডিওটা এই পর্যন্ত রইলো, পরবর্তী দেখা হবে আরেক ভিডিও।